ওয়াসিম বাউল কথা শুনছে যে কোরআনে সন্ত্রাসী আয়াত আছে, এই পাওয়ারটা পায় তোমার মতো কাঠমোল্লার ওয়াজের দ্বারা আর ও পারে যারা পলাতক নাস্তিক এদের দ্বারা। তারপরে ওয়াসিম বাউল এই কথা পাবে কোথায়? হয় কি কোরআন পড়া জানে, হয় কি আরবি জানে? তাই ওয়াসিম বাউলকে এই কথা বলতে সহযোগিতা করেছো তোমার মতো কাঠমোল্লা, তোমার মতো তথাকথিত নাস্তিক যারা তারা। অতএব পবিত্র কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত কোন আয়াতে সন্ত্রাস বৃত্তি, কোন আয়াতে উগ্রবাদ, কোন আয়াতে জঙ্গিপনা এগুলো নাই। এগুলো অনুবাদে ভূত আর বোঝান বারান্দা ঘোরা আর মসজিদে ইমামতি মুয়াজ্জিনি করা আর ওয়াজ করা। এই পর্যায়ের মোল্লা মুন্সি যারা আছে তাদের ভিতরে এক জঘন্য মোল্লা কোরআন মাজিদের সন্ত্রাসী, কোরআন মাজিদের আয়াতের মধ্যে সন্ত্রাসী আয়াত কোরআনে আছে। সেই মোল্লার উদ্দেশ্যে আমরা বলছি, আমার এই ভিডিওগুলো যারা যেখান থেকে পাবেন দয়া করে সব জায়গায় ছড়াই দিবেন, সব জায়গায় পৌঁছায় দিবেন, যাতে তারা পবিত্র কোরআন মাজিদকে আল্লাহ ব্যাপারে, রাসূল ব্যাপারে, নবী ব্যাপারে কোন ধরনের ইনসাল্ট, ইনকার, ট্রোল করতে না পারে। আজকে দেখা যাইতেছে যে নাস্তিকরা মকারি করে, আল্লাহ নিয়ে, কোরআন নিয়ে ব্যঙ্গ করে, আবার মোল্লারাও ব্যঙ্গ করা শুরু করছে। এক মোল্লা কুষ্টিয়ার কোরআন মাজিদে ভুল আছে। আরে বাবা, কোন জায়গার মূল মাদ্রাসার বারান্দা ঘরে তোর আগাগোড়া অহংকার, তুই হলে একটা মিথ্যাবাদী প্রতারক, তুই আবার কোরআন মাজিদের মতো একটা মহাগ্রন্থের ভুল করছিস। তোর তো আগাগোড়া ভুল, তোর ধ্যানে জ্ঞানে, তোর দলে মতে স্কুল আর এইগুলোর ভিতরে তুই। আমি নাম বললাম না, কুষ্টিয়ার মোল্লা, সে অনেক কথা বলছে। সেই মোল্লা কোরআন মাজিদের মতো মহাগ্রন্থের ভুল খুঁজতে আসে। তাদের উদ্দেশ্যে বলছি যে এই আয়াতটা সূরা 47 নম্বর সূরা মুহাম্মদ আয়াত নম্বর 4, সবাই বের করো মোবাইলে। এখানে লেখা আছে, অতঃপর যখন তোমরা কাফেরের সঙ্গে যুদ্ধে মোকাবিলা করো। কথা কিন্তু এইরকম না, এই কথাটা এইরকম না। এখানে লেখা আছে ফাইজা লাকিয়াল্লাযিনা কাফারু, ফাইজা লাকিয়াল্লাযিনা কাফারু, অবিশ্বাসীদের সাথে যখন তোমাদের সাক্ষাৎ হবে। আয়াতে বাংলা তর্জমা এটা লেখা নাই। বাংলাদেশের এই মাথা থেকে মাথা পর্যন্ত যতগুলো অনুবাদ, যতগুলো তর্জমা, যতগুলো তাফসীর আছে, একেবারে 90% অর্থ ভুল লেখা আছে। কত বলছে? আয়াতের অর্থ হয় নাই, পবিত্র কোরআন মাজিদের আয়াতগুলোর অর্থ হয় নাই। এই কারণে মানুষের ভিতরে এত সন্দেহ, এত সমস্যা। এই কারণে সুযোগ পায় নাস্তিকরা কোরআন মাজিদকে নিয়ে ট্রোল করা। আর ওরা সবাই হলো মূর্খ। নাস্তিকরা 100% মূর্খ, তাদের কথায়, বলায়, চিন্তায়, চেতনায় 100% মূর্খ। যতগুলো নাস্তিক বাংলাদেশ থেকে পালিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে, একটা নাস্তিকের মুখে কোনোদিন হিন্দু বিদ্বেষ, প্রতিমা বিদ্বেষ, খ্রিস্টান বিদ্বেষ, বৌদ্ধ বিদ্বেষ শোনা যায় না। শুধুই মুসলমান বিদ্বেষ, শুধুই নামাজের ট্রোল, আর শুধুই আল্লাহ নিয়ে ট্রোল, শুধুই কোরআন নিয়ে ট্রোল। আমি 60টা এপিসোড করছি যে পবিত্র কোরআন মাজিদ জীবন বিধান, জীবন দর্শন, এই ব্যাপারটা 60টা আলোচনা ওদের চিত্তের ভিতরে ঢুকে নেয়। ওরা টাকা খায় হলো বিদেশিদের, মানে ইহুদি, হিন্দু, খ্রিস্টানের টাকা খায় আর মুসলমান কোবানো কাজ করে, জানো এটা? অতএব তিতা টিভিতে আর কোনো এপিসোড হওয়ার সম্ভাবনা নাই আমার। যদি হয় তাই এই কথাগুলো আগে বলবো। এরা হলো জঘন্যতম মূর্খ। তিতা টিভির যে জুয়েল, ওই জুয়েল আমারে বলছে যে কোথায় আপনি রূপক পেয়েছেন। কোরআন মাজিদ পুরাটাই রূপকে আলোচনা, লালন পুরাটা রূপকে আলোচনা, রামায়ণ রূপকে, মহাভারত রূপকে। আর এই নাদান, এই মূর্খ বলে কি যে কোথায় আপনি রূপক পাইলেন। আবার আমাদের এখানে যত লোক সবগুলো মূর্খ। আরে মূর্খ আমাদের এখানে কতগুলো এডুকেটেড পার্সন আছে, তুই দেখ। মূর্খ তুই মাদ্রাসায় পড়িস না, তুই কোরআন নিয়ে কোরআনবাজি করবি, আল্লাহরে কয় মোহাম্মদের চামচা। ভাবছিলাম যে তুই ভালো হবি, তুই নিয়ে এসে আরে নাদান
ওই মূর্খ ছেলে নিয়ে এসে আমার সঙ্গে দাঁড় করায়। আমি সামান্য একটু দেখছি কতগুলো ভুল, আরেকজনের ভুলটা ধরানোর জন্য ওর সাথে আমি বসছি, ভুলটা ধরাই দিই আর আমি বসতে রাজি না, আচ্ছা আর বসতে চাই না। তোর এই ভিডিওটা বিশ্লেষণ করলে আমি শত শত ডকুমেন্টারি ভুল ধরাই দেব। আর তুই কোথায় অশিক্ষিত মূর্খ, আর তুই কই যে আমরা মূর্খ নিয়ে থাকি। পবিত্র কোরআন মাজিদের নাম শুনলেই জ্বলে ওঠো, বাঙ্গু নাস্তিক বলতে জ্বলে ওঠো। তো বাংলাদেশে আসো না, আমি তো বাংলাদেশে ৩৫ বছর আলোচনা করি, তুই বাংলাদেশে আয় না। শালারা ভারতে আশ্রয় নিয়েছ, কোরআনের ওপরে, রাসূলের ওপরে আর আল্লাহর ওপরে তোমরা ট্রোল করো, বাংলাদেশে এসে কথা কো না পারবে না, পারবে না। তাহলে বিদেশে বসে থেকে তোরা এগুলো করবি। তারপরেও আমি বলছিলাম যে হয়তো আলোচনার মাধ্যমে অনেকে আমার অনুরোধ করছে যে এদের সঙ্গে আলোচনাগুলো তুলে ধরা দরকার, তুলে ধরার চেষ্টা করছি। অবাক আমার 100% ডকুমেন্টারি, 100% সঠিক আলোচনা, সেটাকে নিয়ে ওরা কি ট্রোল গুলা করে। এর নিজের মুখটা দেখাতে পারে না, কোন জায়গায় যা মারা খাইছে, মারা খাইয়া অন্য অন্য গুরুর বদনাম করে। ওই বদনাম গুলো তুই যেগুলো করিস সেগুলো কি আমরা করি? এখানে আলোচনা করে আর এর সঙ্গে ফুল কথা আমি যেটা বলি এটাতে সে আর আমরা তো মুখ দেখে আলোচনা করি, তোর মতো লুকায়া। সকল নাস্তিকের সকল চ্যানেল আনসাবস্ক্রাইব করে বের হয়ে যাবেন। আজকের এই আলোচনার মাধ্যমে আমার এই যতগুলো অনুসারী প্রেমিক আছেন সবার কাছে আমি অনুরোধ রাখলাম, কেউ নাস্তিকদের কোনো চ্যানেল দেখবেন না, যুক্ত হবেন না। এখানে পরিষ্কার লেখা আছে কাফারু, কাফারু হইল অবিশ্বাসী, মনে থাকবে। আর তার অনুবাদে হয় না, লিখা শব্দের অর্থ সাক্ষাৎ পাওয়া, দেখা পাওয়া। এরা এখানে যে লেখছে যখন তোমরা কাফেরদের সাথে যুদ্ধ মোকাবিলা করো, এটা হয় না। এখানে পরিষ্কার হলো যখন তোমরা অবিশ্বাসীদের সঙ্গে সাক্ষাৎ করো বা দেখা পাও, তখন তাদের ঘাড়ে আঘাত করো। এখানে পরিষ্কারই বলা আছে ফাতরিবুর রিকাব, রিকাব মানে হলো ঘাড়, ফাতরিবুর ধরা বা শব্দের অর্থ হলো আঘাত করা। তখন তোমরা তাদের ঘাড়ে আঘাত করো। এরপরে বলা আছে অবশেষে যখন তোমরা তাদের পূর্ণরূপে পরাভূত করবে, তখন তাদের কোষে বাঁধো, তাদেরকে বেঁধে করো। এরপর হয় অনুকম্পা বা করুণা দিবে, না হয় তাদের প্রায়শ্চিত্ত পেতে দাও। তারা প্রায়শ্চিত্ত করবে, এটা তাদের হয় তারা মুক্তিপণ দিবে, নাহলে তাদের প্রায়শ্চিত্ত তাদের হাতে ছেড়ে দাও। ওরা লিখছে মুক্তিপণ গ্রহণ করো, যতক্ষণ না যুদ্ধ তার অস্ত্র থামিয়ে ফেলে, যতক্ষণ না যুদ্ধের যে আবেগ, যুদ্ধের যে বেগ, এইটা শেষ না হয়। আর এইটাই বিধান। আর যারা আল্লাহর কথা শহীদ হয় তিনি কখনোই তাদের কর্মফল বিনষ্ট করেন না। এবার আমাদের কথা হইল, যখন তোমরা অবিশ্বাসীদের সাক্ষাৎ পাও, অবিশ্বাসী কারা? অবিশ্বাসী হলো তারা যারা একমাত্র সন্তান রূপে জন্মগ্রহণের ইচ্ছা ব্যতীত যেন তেন কারণে যে কোনো ধরনের মৈথুনে জনন নালীতে সূত্রপাত করে। এরা জীবন দর্শনে বিশ্বাসী না, পবিত্র কোরআন মাজিদে বিশ্বাসী না। এরা সমাজের বিধি বিধানে বিশ্বাসী, ওই দাদি কি বললো, নানি কি বললো, এইটাতে বিশ্বাসী। এরা হলো মূলত অবিশ্বাসী। দাদির কান বাতাস, নানির কান বাতাস, ভাবির কান বাতাস, এই বিয়ে করছিস এত বছর, বাচ্চা নিলি না কেন, এই একটা বাচ্চা তাড়াতাড়ি নেই, এইগুলা যারা বলে, এগুলাতে যারা বিশ্বাস করে, এরা হলো অবিশ্বাসী। আর বিশ্বাসী হলো গুরুবাদী। কোরআন মাজিদে আমাদের জীবন দর্শন, জীবন বিধান, গুরুবাক্য শিরোধার্য, বিজ্ঞান দর্শন দিয়ে আমরা যারা জীবন পরিচালনা করি, এরা হলো বিশ্বাসী। ওই অবিশ্বাসী যারা বিবাহ করার আগেই বাচ্চা নিতে চায়, কথা না, বিবাহ করলাম, একটা মেয়ে নিব, তার নাম রাখবো সকিনা, আর একটা মেয়ে নিব আর একটা ছেলে নিব, ছেলের নাম রাখবো পলাশ। বিয়ার আগে বাচ্চা নেওয়ার পরিকল্পনা, ভালো করে খাও, বিয়ার আগে বাচ্চা নেওয়ার পরিকল্পনা, বাচ্চার নাম টাম রেডি যারা করে,
এরা হইলো মূলত অবিশ্বাস। এদেরকে যেখানে পাও এদের ঘাড়ে আঘাত করো। সন্ত্রাসী আয়াত না, যে মোল্লারা সন্ত্রাসী আয়াত বলো তাদের উদ্দেশ্যে আমি বলছি। এখন যেইটার মাথার নিচের দিকে সেইটা পা উপর দিকে হবে, তাহলে আমাদের যে নুনুর মাথা যদি নিচের দিকে হয় তাহলে পা কোন দিকে হবে? তার ঘাটটা কোন দিকে হবে? নিচে না, উপরে। এর ঘাটটা হবে নুনুর গোড়া। সর্বসম্মুখে বলছি, অল্প বয়সের ছেলে মেয়ে যারা তারা হয়তো না দেখলেও তুলবে। আর ওই অশালীন অশ্রাব্য কথা বলার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু এটা যদি বুঝিয়ে না দেওয়া হয় সবাই বুঝবে না যে তাদের ঘাড়ে আঘাত করো। এইটা তারা বলছে যে তারা যারা ঘন ঘন বাচ্চা নিতে আগ্রহী, যারা 2-3-4টা বিবাহে আগ্রহী, যারা যত্রতত্র শুক্র সম্পদ, বীর্য সম্পদ, মানব বীজ নষ্ট করে, এই ধরনের অবিশ্বাসীদের যদি পাও তাহলে তাদের নুনু গোড়া চেপে ধরো। কি দ্বারা? বিশেষ অঙ্গ দ্বারা। কি দ্বারা? বিশেষ অঙ্গ দ্বারা চেপে ধরো, যাতে নড়াচড়া করতে না পারে, 1 মিনিটের ভিতরে সুপ্রভাত করতে বাধ্য হয়। আমি কি বুঝাতে পারলাম সংক্ষেপে? তাদের ঘাড়ে আঘাত করো। ঘাড়ে আঘাত করা হলো চেপে ধরা। আরেক জায়গায় চেপে ধরাও আছে কি? আমার তাফসীরে চেপে ধরা আছে, আর তাফসীরে চেপে ধরা আছে। ঘাড় চেপে ধরো। তারপরে যখন তোমরা তাদেরকে পরিপূর্ণরূপে পরাজিত করো, তাদেরকে বেঁধে ফেলো। এখন বেঁধে ফেলা, পরিপূর্ণরূপে পরাজিত করা, এইটা নারীরা বিশেষ আসনে হাত দিয়ে পুরুষকেও চেপে ধরতে পারে। বেঁধে ফেলা দ্বারা এমনও হইতে পারে যে সুপ্রভাত করছে, তাদের আরেকটা সন্তান রূপে বেঁধে আরেকটা জীবনের দণ্ডে পাওয়া, আবার 25 বছরের জন্য আরেকটা জেনারেশন হয় ভোগ করে, এটাও বেঁধে ফেলা হইতে পারে। আবার নারীরা পুরুষের পা দিয়া পা জড়াজড়ি, হাত দিয়া পিঠ জড়াজড়ি, এটাও বেঁধে ফেলা হইতে পারে, পারে না? তাদেরকে যদি পূর্ণরূপে, যখন দেখবে তারা পূর্ণরূপে পরাজিত হয়েছে, তাদেরকে বেঁধে ফেলো। তাহলে হয় শুক্রবাত হয়েছে, সন্তান রূপে বাধক এটা। এরপরে হয় অনুকম্পা, অথবা তাদেরকে প্রায়শ্চিত্ত করতে দিতে হবে। আর অনুকম্পা বলতে গেলে স্বর্গীয় সম্পদ, ওই শুক্র, সুধা, মধু, অনুকম্পা হয় দিবে। আর নাহলে এক জনমের প্রায়শ্চিত্ত করতে দাও, আবার সন্তান রূপে যা আরেক 70 বছর খেটে আসো, প্রায়শ্চিত্ত করতে দাও। আর নাহলে অনুকম্পা দিবে। অনুকম্পা বলতে গেলে প্রাপ্য সম্পদ, এটা নগদে বিশেষ জায়গায় নষ্ট না করে হাতে পাত্রে ধারণ করা, এটা অনুকম্পা। আমি এটা বেশি বলতে পারি না। হয় বিশেষ অনুকম্পা দিতে, আর নাহলে আর একটা প্রায়শ্চিত্ত করতে তাদের দাও। এখানে আয়াতে উল্লেখ আছে আরেকটা প্রায়শ্চিত্ত সন্তান রূপে আরেকজন তারা খাটবে। এর পরের কথাটা হলো, যতক্ষণ না যুদ্ধে অস্ত্র বা নামিয়ে ফেলে, এটার অর্থ হলো তাদের যে যুদ্ধের বোঝা নামিয়ে না ফেলে, তাদের যুদ্ধের বোঝা কি? পুরুষদের ওই সমস্ত লম্পট, ওই সমস্ত অবিশ্বাসী, ওই সমস্ত অজ্ঞানী টল, এদের বোঝাটা হলো শুক্র আমি কখন দ্রুত শেষ করতে পারি। তাহলে যুদ্ধের বোঝা কি? এই যুদ্ধের বোঝা হলো তার শুক্র পাতে চরম পুলক। সাধকদের কি? শুক্র রক্ষায় চরম পুলক। সাধকদের একমাত্র সন্তান নেওয়ার, সন্তান গ্রহণের ইচ্ছা ব্যতীত কখনো বিশেষ অঙ্গে শুক্রপাত করা যাবে না। এইটা হলো সাধকের মানে চরম পুলক। আর সাধারণ মানুষের চরম পুলক হলো যুদ্ধের বোঝা হলো কখন আমি শুক্রটা ফেলতে পারি, কখন আমি শুক্রটা ফেলতে পারি, তাই না? যতক্ষণ তাদের যুদ্ধের বোঝা না ফেলে দেয় ততক্ষণ পর্যন্ত, দেখছ। তারপরে হলো আল্লাহ ইচ্ছা করলে তাদের কাউকে জিতাতে পারতে। আয়াতে 100 ভাগ ভুল। এই অনুবাদে 100 ভাগ ভুল মানুষ পাবে কোথায়? আল্লাহ ইচ্ছা করলে তাদের কাউকে জিতাতে পারতেন। এইটা হলো পুরুষের ব্যাপারে বলা হয়েছে। যেই লম্পট পুরুষ, যেই কামক পুরুষ, যেই অবিশ্বাসী পুরুষ এই মানব বীর্য যত্র নষ্ট করে, তার ব্যাপারে বলা হয়েছে ওই যদি গুরুর কাছে গিয়ে মৈথুনের শুক্র নিয়ন্ত্রণ কৌশলটা আয়ত্ত করতো, তাহলে পরে এই যুদ্ধ জিততে পারত।
আল্লাহ ইচ্ছা করলে তাকে জিতাতে পারতেন। এইটা হলো বাংলা অর্থ। আর এখানে লেখা আছে কি? উল্টা লেখা আছে। আল্লাহ ইচ্ছা করলে কাউকে জেতাতে পারতেন। সে যদি একজন পাকা সাধক গুরুর কাছে গিয়ে দীক্ষা নিয়ে এই শুক্র নিয়ন্ত্রণ কৌশলটা আয়ত্ত করতো, তাহলে এই যুদ্ধে সে জিততো। এইটা কিন্তু তিনি তোমাদের একজনকে অপরের দ্বারা পরীক্ষা করতে চান। এখন এখানে যুদ্ধ করতেছে কানাই আর বলাই। কানাই বললে যে তোর উপরে আমি বিজয় হব, বলাই বলতেছে তোর উপরে আমি বিজয়। এখন আল্লাহর কি ঠেকা পড়ছে যে এদের কারো পক্ষ নিয়ে কাউকে জেতানো? আল্লাহ আর আমরা হলাম নীরব দর্শক। যুদ্ধ ওরা দুজনে করবে, আমরা দেখবো। কি কৃষ্ণ এবং জনি, কানা এবং বলাই, এরা যুদ্ধের দুইটা পক্ষ, এরা যুদ্ধ করবে, আমরা হলাম নীরব দর্শক। আল্লাহ হলো নীরব দর্শক। এই জন্য আল্লাহ বলে যে আমি কারো পক্ষ নিতেও রাজি না, তোরা দুইটা কি শেষ কর, দেখি কে বিজয়ী হোস। এইটা তারপরে শেষ কথাটা হলো, কিন্তু তিনি তোমাদের কাউকে অপরাধ দ্বারা পরীক্ষা করতে চান, আর যারা আল্লাহর পথে শহীদ হয় তিনি কখনোই তাদের কর্মফল বিনষ্ট করেন না। আর কায়কে পাওয়ার জন্য, স্রষ্টাকে পাওয়ার জন্য, আল্লাহকে, ব্রহ্মাকে, স্রষ্টাকে, লর্ডকে, কারাতারা, মারেঙ্গুরুকে পাওয়ার জন্য যারা আত্মোৎসর্গ করে, কায় তাদের কর্মফল বিনষ্ট করেন না। কেন? আমি কষ্ট করে ছাত্র জীবনে 2 কিলো 5 কিলো দূরত্বে হেঁটে গিয়ে গুরুর বাড়িতে মাসের পর মাস বসে কথা শুনে সংযম করে আমি মৈথুনের শুক্র নিয়ন্ত্রণ কৌশলটা শিখছি। এখন যদি আমি 12 বছর বিবাহ না করি, আমার ওই কৌশল কি নষ্ট হবে? না। অনেকে বলে না যে অস্ত্র জমা দিয়েছি, কারো যদি স্ত্রী মারা যায় আর ওই কৌশল কি নষ্ট হবে? এই জন্য বলছে যে কেউ যদি একবার কাইকে পাওয়ার জন্য, আল্লাহকে দেখার জন্য, আল্লাহ দর্শন লাভের জন্য আত্মোৎসর্গ করে, শহীদ হয়, আত্মোৎসর্গ করে যদি একটি সাধন হস্তগত করতে পারে, কোনদিন এটা বিনষ্ট হবে না। ওটা 10 বছর পরে কথা কবে, ঠিক দেশের মাটিতে না হলে বিদেশে যাওয়া কথা বলবে, এটা মহাকাশে যাওয়া কথা বলবে। আমার এই ট্রেনিংটা আছে, আসো কি। এই জন্য বলছে যে কেউ যদি একবার কায়ের পথে আত্মোৎসর্গ করে, মানে শহীদ হয়, তার কর্মফল বিনষ্ট হয় না। এই অর্থাৎ কেউ যদি একবার শুক্র নিয়ন্ত্রণ কৌশল শিক্ষা করতে পারে, ওই বিয়ে 2 বছর আগে করুক বা 5 বছর পরে করুক, ওই কৌশলে তার কি উপকারটা হবে? কোন ধরনের বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োজন হবে না। তাই স্ত্রীর কোন ধরনের শারীরিক পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। তারা যখন সন্তান রূপে জন্ম নিতে চায় তখনই পারবে। আমাদের ভিতরে একজন লোক বসা আছে, না জেনে না বুঝে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করছে, পুরে 5 বছর 7 বছর পরে যা আবার সন্তান রূপে জন্ম নেওয়ার চেষ্টা করছে, আর সন্তান হয় না, বহু চেষ্টা করার পরে এখন ভগবানের ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায়, দয়ালের ইচ্ছায় বাচ্চা কনসেপ্ট হচ্ছে। তাহলে এই বিড়ম্বনাটা, তার যদি গুরুজ্ঞান থাকতো, এই বিড়ম্বনাটাই সে পড়তো। এটা নগদ আমাদের ভিতরে আছে, বলাও যাবে না, দাঁড়া করার দরকার নেই। ঠিক আছে তো? তাহলে এই আত্মার ভিতরে কোথায় আমরা পেলাম যে সন্ত্রাস বৃত্তি, যুদ্ধ, জিহাদ, সংগ্রাম কোথায় আছে? এটা জীবন দর্শনের, বাস্তব দর্শনের একটি রূপক উদাহরণ। এইটাকে নিয়ে আপনি সন্ত্রাসী আয়াত বলবেন, আর তো নাস্তিকরা বাংলাদেশের ওপারে থেকে ট্রোল করবে, অশিক্ষিত গণ্যমূর্খ, তুই ওয়াজ করলে তুই 1.5 টাকার মোল্লা, মাদ্রাসার বারান্দা করা মোল্লা, জ্ঞান ফোটে নাই। বাস্তব দর্শনে কোরআনের বাস্তব শিক্ষাটা তোমার ভিতরে নাই মোল্লা, ওয়াইজিন। আর ওপারের যারা নাস্তিক আছো, ন্যূনতম জ্ঞান ফুটে নাই। আর ও শালারাই এত বড় কপাল পড়া, এত বড় অধঃপতন তাদের হয়েছে যারা নাস্তিকবাদ চর্চা করে। এরা নাস্তিকও না, আস্তিকও না, একেবারে নারীও না, পুরুষও না, হিজলা, মানে জ্ঞানের কোনো স্তর নাই। আর কারো ভিডিও দেখে না। আমাদের এত 700 থেকে 800 বক্তব্য সারা বিশ্বে চলে, শালারা কি একটা ভিডিও দেখে? না, একটা ভিডিও দেখলে তোর জ্ঞান ঘুরে যাবো, কি কর। আর এই পবিত্র ধর্মগ্রন্থের আয়াতগুলো নিয়ে ট্রোল শুরু করবে। ভারতে একজনে ট্রোল করছে একবার, 26টা আয়াত বাদ দিতে হবে, এগুলো যুদ্ধের আয়াত। ওই যে ওয়াইসি, ইরানের সে একজন ইরানি যে সংস্থা, কি সংস্থা জানি,
সেটা প্রধান ভারতে, আবার সংসদের একজন মেম্বার পার্লামেন্টে। আবার এখন নাকি কথা তুলছে আরো ওয়াসিম বাউল কথা তুলছে যে কোরআনে সন্ত্রাসী আয়াত আছে। এই পাওয়ারটা পায় তোমার মতো কাঠমোল্লার ওয়াজের দ্বারা, আগর পারে যারা পলাতক নাস্তিক এদের দ্বারা। তারপরে ওয়াসিম বাউল এই কথা পাবে কোথায়? হয় কি কোরআন পড়া জানে, হয় কি আরবি জানে? তাই তো ওয়াসিম বাউলকে এই কথা বলতে সহযোগিতা করেছো তোমার মতো কাঠমোল্লা, তোমার মতো তথাকথিত নাস্তিক যারা তারা। অতএব পবিত্র কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত কোন আয়াতে সন্ত্রাস বৃত্তি, কোন আয়াতে উগ্রবাদ, কোন আয়াতে জঙ্গিপনা এগুলো নাই। এগুলো অনুবাদে ভুল আর বোঝান। জয় এই বলে আমি